খুশিতে আত্মহারা হয়ে কেউ দিচ্ছেন নাগিন ডান্স, আবার কেউ বাঘের হুঙ্কার। সংযুক্ত আরব আমিরাতের আইসিসি একাডেমিতে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের এমন উদযাপনের মুহূর্ত এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে 3 উইকেটে হারিয়ে দারুণ শুরু করেছে জুনিয়র টাইগাররা। গ্যালারিতে বসে জুনিয়র টাইগারদের খেলা দেখে তাই ব্যাপক উচ্ছ্বসিত প্রবাসী দর্শকরা। দলীয়ভাবে প্রাপ্তির এই ম্যাচটাতে কিছু অপ্রাপ্তিও আছে বাংলাদেশের। 4 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ওপেনার জাওয়াদ আবরার। কেবলমাত্র 3 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস হয়েছে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের। কিন্তু ব্যক্তিগত সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরির জন্য মোটেও মন খারাপ না বাংলাদেশ দলের এই দুই ক্রিকেটারের। দুজনেই বড় করে দেখছেন দলের জয়টাকে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম জানিয়েছেন, সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি মিস নিয়ে কখনোই ভাবেন না তিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বরং বাংলাদেশকে জেতানোটাই প্রাধান্য পায় সবার আগে। একই সাথে ক্যাপ্টেনের বিশ্বাস বাংলাদেশের ব্যাটিংটা বেশ ভালো হচ্ছে। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ক্যাপ্টেনের রিয়েলাইজেশন, বোলিংটা আরও ভালো করতে হবে। সেই সাথে তামিম জানিয়েছেন, যেভাবে শুরুটা হয়েছে এভাবেই চলতে থাকলে শিরোপাটা বাংলাদেশই জিতবে। দেখেন যে আমরা খেলি শুধুমাত্র বাংলাদেশ টিমকেও জিতানোর জন্য। হয়তোবা এখানে 100 মিস গেছে বা 50 মিস গেছে, বাট ওইটা থিঙ্কিং না, আমাদের থিঙ্কিংই ম্যাচ জিতানো। সো এই যে আপনার দেখেন যে ছোটো একটা অলিনো পার্টনারশিপ দিছে জীবন বা লাস্টের দিকে একটা রিজান। সো এই যে টিমের জন্য একটা অনেক বড় হেল্প হয়েছে, এটা আমাদের খুবই জরুরি। সো আমরা ইন্ডিভিজুয়াল স্কোয়ার দিকে না টাকা, আমরা জাস্ট টিম কীভাবে জিতে এটাই আমি থিঙ্কিং করি সব। ফার্স্ট অফ অল আমরা আজকে একটা ভালো স্টার্ট করছি, যেটা কিনা আমাদের অনেক হেল্প করছে। বাট আপনি দেখেন যে 284 এটা একটা বড় চেজ। আমি বিশ্বাস করি যে ব্যাটিং সাইডে আমরা অনেক স্ট্রং, এটা বোঝাই যাইতেছে। আর জাওয়াদ আর রিফাত যেভাবে খেলছে আজকে খুবই ভালো। বোলিং সাইডে আরেকটু আমার কাছে মনে হয় আমার নিজের দিক থেকেও বা যারা ছিল বলার সাইডটা একটু ভালো ইমপ্রুভ করতে হবে, কারণ সামনের ম্যাচগুলো আপনি যদি দেখেন বড় টিমের সাথে জিততে গেলে এটাকে একটু ছাড় দেওয়া যাবে না। সো এইসব দিকে আমি খেয়াল রাখতে পারি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো করতেছি। না দেখেন যে অবশ্যই যে ভিতর থেকে আমি সবসময় বলি যে না, চ্যাম্পিয়নশিপ থাকবেই। আর আমরা জাস্ট প্রসেসে বিলিভ করি, আমরা যাইতেছি যেভাবে একটা ম্যাচ সো ওইভাবে যাইতে থাকি, বাকিটা আল্লাহ ভরসা। ক্যাপ্টেনের সুরেই কথা বলেছেন বাংলাদেশ দলের ওপেনার জাওয়াদ আবরারও। জানিয়েছেন 4 রানের জন্য সেঞ্চুরিটা মিস হয়েছে, তাতে কিছুটা আক্ষেপ তো আছেই, কিন্তু দলের জয়টাকেই বড় করে দেখছেন তিনিও। পাশাপাশি এটাও বলেছেন, ম্যাচ বাই ম্যাচ যদি বাংলাদেশ ভালো করে জিতে যায় তাহলে এবারও চ্যাম্পিয়ন শিরোপা বাংলাদেশের হাতেই উঠবে। সেঞ্চুরি 4 রানের জন্য মিস হয়েছে, একটু তো আক্ষেপ থাকবে, বা টিম জিতছে এটাই ম্যাটার করে বেশি। অ্যান্ড সবাই ভালো মোটামুটি করছে। রিফাত আমার সাথে ভালো স্টার্ট করছে, পরে তামিম মাঝখানে, অলিনও ভালো করছে, রিজান আর জীবন ভাই শেষ করছে। মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ ভালো করছে। অ্যান্ড একটা ভালো স্টার্ট হয়েছে টুর্নামেন্টে, এটা ক্যারি করার চেষ্টা করবো। এবারে আসলে এবারে চ্যাম্পিয়ন্স ধরে রাখার জন্য এবং হ্যাট্রিক টাইম আমরা যেন এশিয়া কাপ ধরে রাখতে পারি, সে ব্যাপারে দলের প্রিপারেশন কেমন, তোমার কাছে কেমন লাগছে? বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের পেসার ইকবাল হোসেন ইমন দোয়া চেয়েছেন, কারণ এবার হ্যাট্রিক শিরোপা জয়ের সুযোগ এসেছে সামনে। সেই সাথে সাফ জানিয়ে দিয়েছেন, অংশগ্রহণকারী কোনো দলকেই শক্ত প্রতিপক্ষ মনে করছেন না তিনি কিংবা তার দল। আলহামদুলিল্লাহ আমাদের যে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো দিয়েই জিততে শুরু হয়েছে। দোয়া করবেন আমাদের জন্য। আমরা প্ল্যানিং আছে যে এবারও হ্যাট্রিক করার চান্স ইনশাল্লাহ। আসলে শক্ত প্রতিপক্ষ কাউকে মনে করতেছি না। আমরা যদি আমাদের জায়গা থেকে ভালো কাজ করি ইনশাল্লাহ আমরা এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচটা 15ই ডিসেম্বর তুলনামূলক খর্বশক্তির নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বে জুনিয়র টাইগাররা শেষ ম্যাচটা খেলবে 17ই ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।